ভাইরা অনেকগুলো করি যতটুকু তৌফিক হয়। আমরা একটু মনোযোগ দিয়ে প্রশ্নগুলো শোনার চেষ্টা করি এবং ক্যামেরাম্যান ভাইরা খুব দ্রুত তোমরা বসে যাও ক্যামেরা রোল করার পর। এক ভাই প্রশ্ন করেছেন, আমার বাবার জন্য কিছু টাকা দান করব, এখন কাকে দিলে বেশি উত্তম হবে? আমরা আমাদের মৃত মা বাবার জন্য, স্বামী স্ত্রীর জন্য, আত্মীয় স্বজনের জন্য, একে অন্যের জন্য অনেক সময় দান করি, তাই না? এই দানের টাকা সবচেয়ে বেশি কাকে দিলে উত্তম হবে? এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই, দানের জন্য সবচেয়ে উত্তম হলো নিজের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় স্বজন যদি অভাবী থাকে তাদেরকে দান করতে হবে। তাদের হক এবং অধিকার সবচাইতে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকাহ। একজন অনাত্মীয় ও গরীব অভাবীকে দান করলে শুধু সাদাকার সওয়াব পাবে, দানের সওয়াব পাবে, কিন্তু ওয়াস-সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাহ। যদি তুমি আত্মীয় কোন গরিব হয়, সেই গরিব আত্মীয়কে দান করো, তাহলে তুমি দুটি সওয়াব পাবে। এক হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো, সেটি একটি সওয়াব, আরেকটি হলো দানের সওয়াব। এজন্য আপনি কোন দান, কোন দাক্ষিণ্য, কোন আপনার সাদাকা যদি করতে হয়, এর জন্য সর্বাধিক হকদার হলো আপনার রক্ত সম্পর্কীয় কোন আত্মীয় যদি অভাবী হয়। ধরুন আপনি নিজে প্রাপ্তবয়স্ক, আপনার প্রাপ্তবয়স্ক ভাই আছেন অভাবী, তাহলে ভাইকে আপনি অগ্রাধিকার দিবেন। আপনার বোন আছেন অভাবী, তাদেরকে অগ্রাধিকার দিবেন। ভাতিজা ভাতাজি অভাবী আছে, তাদেরকে অগ্রাধিকার দিবেন। আপনার চাচা ফুফু গরিব আছেন, তাদেরকে অগ্রাধিকার দিবেন। এরকম লোকদেরকে, রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিবেন। এর মানে আবার এটা না যে শুধু তাদেরকেই দিবেন আর কাউকে দিবেন না, এদেরকে অগ্রাধিকার দিবেন, এদেরকে আগে দিবেন, এরপরে বাকিদেরকে দিবেন। এটা হলো সবচেয়ে উত্তম। আর তাছাড়া আপনার বাবা মার জন্য, মৃত মানুষের জন্য দানের ক্ষেত্রে সাদাকায়ে জারিয়াকে সবচেয়ে বেশি নিরূপণ করবেন। কারণ সাদাকায়ে জারিয়া, যে দানের উপকারিতা দীর্ঘমেয়াদ পর্যন্ত থাকবে, এই দানটা, এটার সওয়াব অন টাইম হবে না, দীর্ঘকাল পর্যন্ত হবে। যেমন কথার কথা, মাদ্রাসা মসজিদ বানিয়ে দিলেন, আপনি কোন ওযুখানা তৈরি করে দিলেন, কোন জায়গায় টিউবওয়েল বসিয়ে দিলেন, কোন জায়গায় একটা কালভার্ট বা রাস্তা ঠিক করে দিলেন, কোন জায়গায় একজন গরিব মানুষকে একটা সেলাই মেশিন কিনে দিলেন, একজন গরিব মানুষকে একটা রিকশা কিনে দিলেন, একজনকে একটা গরুর বাছুর কিনে দিলেন, একজনকে আপনি এক দুটা ছাগল কিনে দিলেন, স্থায়ী কোনো কিছু করে দিলেন যে এখান থেকে সে উপার্জন করে খাবে। অথবা আপনি একটা গাছ লাগালেন, কয়েকটা গাছ লাগালেন, সেগুলো যদি পরিচর্যা করে বড় করতে পারেন এবং বলেন যে আল্লাহ, এই গাছ লাগানোটা ইবাদত, আমরা অনেকে জানি না, এই ইবাদতটি, এই নেকামলটা আমি করলাম আমার মৃত বাবা থেকে, মায়ের তরফ থেকে, তো এটা হবে তার জন্য সবচেয়ে উত্তম। অন টাইম ইবাদতের চাইতে সাদকামূলক বা সাদকায়ে জারিয়ামূলক ইবাদত, এটা মৃত মানুষের জন্য অনেক বেশি উপকারী হয়। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, চুল দাড়িতে যে সকল মেহেদির রং লাগানো হয় তা জায়েজ আছে কিনা? কালো কালার এবং মেহেদির কালারের পার্থক্য কি? এ ব্যাপারটি একটু খোলামেলা আলোচনা চাচ্ছি। ধন্যবাদ প্রশ্নকর্তাকে। চুল এবং দাড়ি এগুলোতে যদি পাক ধরে যায় বা সাদা হয়ে যায়, সেটা কোনো অসুস্থতার কারণে হতে পারে, বয়সের কারণে হতে পারে, যে কারণেই হোক না কেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়রু হাদা শাই, তোমরা তোমাদের চুল দাড়ি যে কালো সাদা হয়ে যায়, এগুলো এই সাদা কালারটাকে পরিবর্তন করো। এই সাদা কালার, দবদবে সাদা কালার না রেখে এটাকে অন্য কালারে পরিবর্তন করাটা অধিকতর উত্তম। যদিও এটা ফরজ ওয়াজিব না, সাদা কালার রাখলে কোনো গুনাহ হবে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরামর্শ এবং সুন্নাহ হলো এটাকে পরিবর্তন করো। কিন্তু কোন কালারে পরিবর্তন করা যাবে কি যাবে না সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজান্নিবুস সাওয়াদ, যে কালারই করো না কেন কালো কালার থেকে বিরত থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেহেদি ব্যবহার করেছেন। এজন্য ভাইরা, চুলে দাড়িতে মেহেদি ব্যবহার করা যায় এবং উত্তম। এর মধ্যে আর্টিফিশিয়াল যে মেহেদি গুলো পাওয়া যায়, টিউব মেহেদি যেগুলোকে আমরা বলি, এগুলো ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এগুলো ব্যবহার করলে কোনো সময় দেখা যাবে যে ত্বকের উপর থেকে একটা আলাদা আবরণ পড়ে গেছে, সেটা হয়তো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তাতে অসুবিধা নেই। কারণ এটা হয় অনেক সময় অ্যাসিডের কারণে, সেখানে কিছু কেমিক্যালের কারণে আমাদের চামড়ার উপরে যে পাতলা একটা লেয়ার থাকে, ওইটা অনেক সময় পুড়ে যায় বা পড়ে যায়, তো ওইটার কারণে কোনো অসুবিধা নেই। কিন্তু ন্যাচারাল ব্যবহার করতে পারলে স্বাস্থ্যের জন্য সব দিক থেকে সবচেয়ে ভালো হয়। কিন্তু ন্যাচারালটা করেন আর টিউব মেহেদি করেন, মেহেদি ব্যবহার করা জায়েজ আছে। আমাদের অনেকে আবার মেহেদি ব্যবহার নিয়ে ভিন্ন রকম কথা বলেন যে মেহেদি ব্যবহার করতে হয় চুলে আর দাড়িতে, এটা পায়ে লাগালে গুনাহ হবে না, এরকম কোনো কথা নাই। আপনি পায়ে লাগান, হাতে লাগান, তারপরে চুলে দাড়ি লাগাতে পারেন, তবে পায়ে আর হাতে মহিলারা লাগাবে, এটা হলো অধিকতর উত্তম। পুরুষরা শুধু দাড়িতে চুলে লাগাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোনো মহিলা কোনো কিছু পর্দা থেকে দিয়েছেন বা নিয়েছেন, তার হাতে মেহেদি ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরুষের হাত না মহিলার হাত? বলে রাসূলুল্লাহ মহিলার হাত।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা তো আবার মেহেদি নাই কিভাবে? তার মানে মহিলারা মেহেদি ব্যবহার করবেন, সাজগোজ করার এই রাইট অধিকার মহিলাদেরকে শরীয়ত বেশি দিয়েছে, পুরুষরা শুধু চেয়ে চেয়ে থাকবে তাদের দিকে। কথা বুঝতে পারছেন? এরপরে প্রশ্ন হলো, আমার বিয়ের মহারণা আংশিক দেওয়া হয়েছিল, বাকি অংশ কয়েকবার দিতে চেয়েছেন আমার স্বামী, কিন্তু আমি নেইনি, বলেছি দাবি ছেড়ে দিয়েছি। এখন পরবর্তীতে আর দাবি করলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা? হয়তো মাফ করে দিয়ে ছেড়ে দিয়ে পরে চিন্তা করছে না ভুল করে ফেলেছি। কারণ আমাদের দেশে পুরুষগুলো বেশিরভাগই মেয়েদের অধিকার নষ্ট করার ক্ষেত্রে অত্যন্ত চালাকি এবং চাতুর্যের আশ্রয় নেয়। এই জন্য আমি প্রায় সময় বলার চেষ্টা করি, এই দেশে যত ল্যান্ড আছে, জমি আছে, আপনারা এই পর্যন্ত কয়টা জমির দলিলে মালিক হিসেবে মহিলার নাম দেখছেন? খুব রেয়ার। একটা জরিপও আছে এটার উপরে, আমি জরিপের অ্যাকচুয়াল পার্সেন্টেজটা জানি না, মনে নাই আমার, শুনেছিলাম কিন্তু মনে নাই, এবং পড়েছিলাম কোথাও বাট মনে নাই। সেটা খুবই নগণ্য, যে এত কম সংখ্যক, এদেশে পুরুষের সংখ্যার চাইতে নারীর সংখ্যা একেবারে অনেক কম না, সেখানে জমির মালিকের ক্ষেত্রে সব পুরুষরা মহিলাদের নাই। কারণ কি? কারণ একটা জাল হাদিস তৈরি করে নিয়েছি আমরা নিজেদের সুবিধার জন্য। সেটা কি? মেয়েদেরকে বলি বাবার বাড়ির সম্পদে ভাগ নিলে এটা মেয়েদের জন্য সয় না। শুনছেন আপনারা এই সমস্ত কথা? এই সমস্ত জাল হাদিস বলে বলে বোনদের হক মেরে খাওয়ার একটা বুদ্ধি বাইর করে। ঠিক একই ভাবে বউয়ের মহারণার ব্যাপারে স্বামীরা অনেকে চালাকির আশ্রয় নেয়। বাসর রাতে বা বিয়ের শুরুতে স্ত্রীর কাছে সিন ক্রিয়েট করে বলে যে ঠিক আছে, আল্লাহ তাআলা এক সময় টাকা পয়সা দিবে, কত টাকা হয়ে যাবে, সবই তো তোমার হবে, এখন তো তুমি মাফ না করলে আমার জন্য সমস্যা। তখন স্ত্রী বেচারি সহজ সরল মানে মাফ করে দেয়। পরে যখন হুঁশ ফিরে আসে তখন চিন্তা করে হায় হায় আমি ব্যাক করার সুযোগ আছে কিনা। ভাইরা আমার, স্ত্রীর অধিকার মহর, এটা তার প্রতি কোনো গিফট বা দান না, এটা স্ত্রীর প্রাপ্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, মহিলাদের মহর তাদের প্রাপ্য অধিকার হিসাবে তোমরা আদায় করে দাও। যদি কেউ এটা আদায় না করে, কিয়ামতের ময়দানে সে এর জন্য অপরাধী হিসাবে, দেনাদার হিসাবে, ঋণগ্রস্ত হিসাবে উঠবে এবং স্ত্রীর পাওনা ঠিকই তাকে পরিশোধ করতে হবে। এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের দেশে মহিলাদের মহর দেওয়া, স্ত্রীর মহর দেওয়ার ব্যাপারে এত পরিমাণ অবহেলা, নামকে আসতে আজকাল তো 10 লাখ 20 লাখ 30 লাখ ধরে দেওয়ার কোনো নামগন্ধ একেবারেই নাই। ভাইরা আমার, মহর পরিশোধ করতে হবে। যেটা দিতে পারবেন না সেই ফিগারে আপনি সম্মত হবেন না, যেটা দিতে পারবেন সেটাতে আপনি সম্মত হবেন। এখন কথা হলো, কোন স্ত্রী যদি তার মহর মাফ করে দেয় কিছু অংশ স্বামীকে, তো সে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, যদি তারা তোমাদেরকে সন্তুষ্ট চিত্তে কিছু ছাড় দেয়, ফাকুলুহু হানিআম মারিয়া, তাহলে সেটা তোমরা ভোগ করতে পারো। এখন কোন স্ত্রী তার স্বামীর কাছে কিছু মহরাম পেয়ে এরপরে বলছেন ঠিক আছে বাকিটা আর লাগবে না, ছেড়ে দিলাম, তাহলে এটা স্বামীর জন্য হালাল হবে। আর ছেড়ে দেওয়ার পরে বহুকাল পরে সে স্বামী যদি এখন আবার দাবি করে, স্ত্রী যদি আবার দাবি করে না আমি আগে যেটা বলেছিলাম ভুল বলছিলাম, আমার এখন দিতে হবে, তো এখন দাবি করলে আর কাজ হবে। এই জন্য মাফ করার সময় হুঁশ করে হিসাব করে মাফ করতে হবে। কেউ কাউকে জাদু করেছে, কোরআন সুন্নাহর আলোকে বোঝার কোন উপায় আছে কি? জানিয়ে উপকৃত করবেন। ভাইরা আমার, ব্ল্যাক ম্যাজিক এবং জাদুর ব্যবহার সারা পৃথিবীতে এত বেশি হয়, আমরা অনেকে এ সম্পর্কে ধারণাও রাখি না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি। আমাদের দেশে ঘরে ঘরে মানুষ ব্ল্যাক ম্যাজিকের শিকার, ঘরে ঘরে, এবং এটা এত পরিমাণ আছে ভেজালের ভিতরে আমরা অনেকে জানি না। আপনারা বিভিন্ন কাগজ দেখেন, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন শহরে, বিভিন্ন আপনার বৈদ্যুতিক খুঁটি ইত্যাদিতে তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, দেখেন না? হ্যাঁ, স্বামী স্ত্রীর মিল মোহাম্মত তৈরি, এটা সেটা, দুঃখ দূর, হান তান, এগুলো বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাজ। এবং ব্ল্যাক ম্যাজিক এটা মানুষকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়, মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এটার বাস্তবতা আছে, এটার বাস্তবতা আছে। এবং এত বেশি এই বিষয়টা দৃশ্যমান, মানে দেখতে তো মনে হয় না যে এটা দেখার কোনো উপায় আছে, কিন্তু এটা আপনি যদি কোনো ব্ল্যাক ম্যাজিকের রোগীর কাছে যান এবং তার ট্রিটমেন্ট দেখেন, বিশেষ করে কোরআনের উপরে ঈমান আনার জন্য, আর কিচ্ছুর দরকার নাই। একজন ব্ল্যাক ম্যাজিকের রোগী, তাকে যদি কোরআন পড়ে ফু দেওয়ার পর ট্রিটমেন্ট হওয়ার দৃশ্য আপনি দেখেন, আপনার ঈমানের মিটার তরতর করে বাড়তে থাকবে।
আমি আমার জীবনে বহু ঘটনা দেখেছি, একটি দুটি নয়। এবং আমার পরিচিত বন্ধু বান্ধব অনেককে নাম বললে আপনারাও চিনবেন, জাতীয় পর্যায়ে পরিচিত, নাম বললাম না, যারা জেনারেল শিক্ষিত ভাই, তাদের অনেকে আমাকে বলেছে, ভাই মানে অলৌকিকতা তো অনেক রকমই হতে পারে, কিন্তু এরকম অলৌকিকতা দেখি নাই। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা ব্ল্যাক ম্যাজিক থেকে এইভাবে মানুষকে র্যাপিডলি, খুব দ্রুততার সাথে মানুষকে ট্রিটমেন্ট করান। অনেক রোগী আছে দেখবেন কোনো ট্রিটমেন্টে কাজ হয় না, কোনো ট্রিটমেন্টে কাজ হয় না। এগুলো বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিকের রোগী হয়। আমি আমার মসজিদের মহল্লার এলাকাতে এক ভদ্র মহিলা, বয়স অনেক কম, একটা বা দুইটা বাচ্চা হয়েছে, তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে। 1 বছর আগের ঘটনা, নারায়ণগঞ্জের ভূমিপল্লী এলাকা। তো সেখানে আমাকে এক ভদ্রলোক নিয়ে গেছেন, যাওয়ার পর আমি ডিটেল শুনলাম। শোনার পরে আমার কাছে মনে হলো যেটা ব্ল্যাক ম্যাজিকের রোগী। ইন্ডিয়াতে নিয়ে গেছেন, অনেকটা নিয়ে গেছেন, কোনো কিছু হয়নি। পরবর্তীতে আমি ওনাকে পরামর্শ দিয়ে একজন রাকির সাথে যোগাযোগ করাই নিলাম। সেই রাকি, তাকে রাকি মানে ঝাড়ফুঁক করে যারা কোরআনের আলোকে, এটা যেটা আমার সাবজেক্ট নাই, সাবজেক্টের একজনকে আমি রেফার করে দিলাম। ওই আল্লাহর বান্দার ঝাড়ফুঁকের পর এই ভদ্র মহিলার বমি হয়েছে, এবং বমি থেকে দেখা গেছে ভেতর থেকে চুলে মোড়ানো একটা আপনার গোশতের টুকরো পাওয়া গেছে, রান্না করা গোশত, এটা চুল দিয়ে মোড়ানো। তা আমি আবার একজন ডক্টরকে দেখিয়েছি, যিনি চিকিৎসক পেশায়। বললাম, ভাই এটার ব্যাপারে আপনার কি, যে চুলে মোড়ানো? তিনি বললেন যে চুলে মোড়ানো এই জন্য যে চুল ডাইজেস্ট হয় না, হজম হয় না, এটা হজম হওয়ার কোনো উপায় নাই। এটাকে চুল দিয়ে এমন ভাবে মোড়ানো হয়েছে যে এটা কোনোদিনই হজম হবে না, ভেতরে থাকবে এবং তাকে শেষ করে দিবে। এবং এটা বের হওয়ার পর থেকে ভদ্রমহিলা পরিপূর্ণ সুস্থ, এখনো বেঁচে আছেন, দিব্যি হাঁটা চলা করে। এবং আমার মসজিদের পাশে 2-3 বিল্ডিং এর পাশেই তার বাড়ি, এখনো আছেন বেঁচে আল্লাহর বান্দা। এরকম শত সহস্র ঘটনা ঘটে। এই যে বিশ্বকাপ খেলা হয়ে গেল, আপনারা অনেকে কিন্তু আপনার পেপার পত্রিকা দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখেছি যে অনেক বড় বড় খেলোয়াড়রা প্রতিপক্ষ খেলোয়াড়দের ব্ল্যাক ম্যাজিক করে দুর্বল করার জন্য, আবার নিজেরা ভালো খেলার জন্য ব্ল্যাক ম্যাজিক করে। উত্তরবঙ্গে একটা খেলা আছে, পাতা খেলা, পেপার পত্রিকায় প্রায় লেখালেখি হয়, গুগলে সার্চ দিলে পাতা খেলা দিলে দেখবেন চলে আসছে। আমি এটার উপরে বেশ পড়াশোনা করার চেষ্টা করেছি। এটাতেও ওই তন্ত্র মন্ত্র পাঠ করা হয়, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেওয়া হয়, এবং একজন ম্যাজিশিয়ান আরেকজনকে টেনে নিয়ে আসে, দুর্বল করে দেয়। তো এগুলো শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে। এটার খোলাসা কথা হলো শয়তানের আশ্রয় নেওয়া। আমরা অনেককে হিরো মনে করি, এরা মূলত শয়তানের পূজারী। এরা দিন শেষে শয়তানের পূজারী। শয়তানের পূজারীরা শয়তানের পূজা করে র্যাপিডলি অনেক কিছু পায়। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ বা নিয়ম এটা না, আল্লাহ তাআলার পদ্ধতি এটা না। আল্লাহর প্রতি ঈমানকারী বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত দুনিয়াতে এটা দেওয়ার জায়গায় আল্লাহ দিবেন আখিরাতে। দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু আপনি করবেন আর সাথে সাথে আপনাকে দিয়ে দিবে। এর জন্য আপনার ঈমান যেমন সেরকম তাজা থাকতে হবে, এবং নেক আমল যেরকম আপনার থাকতে হবে, অনেক শর্ত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া আছে। মোহতারাম হাজিরিন, খোলাসা কথা হলো ব্ল্যাক ম্যাজিকের রোগী ঘরে ঘরে, জনে জনে, ফ্যামিলিতে ফ্যামিলিতে। এটা আমরা অনেকে জানি না। আমাদের অনেকে বিভিন্ন কবিরাজের কাছে যাই। এই কবিরাজরা দেখা যাবে যে আপনার অনেক সময় অনেক হাড়, অনেক সময় দেখবেন যে অনেক পুতুল, তারপরে যা দেখবেন যে পুতুলের গায়ে আপনার অনেকগুলো পিন লাগানো আছে। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এটা করে, নরমালি এগুলা করে। আপনি না বুঝে নিয়ে আসেন, চলে আসেন এবং ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যান। অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, অনেকে মৃত্যুর কোলে আস্তে আস্তে ঢলে পড়ে, অনেকের অনেক দিক থেকে অনেক স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয়, অশান্তি তৈরি হয়। ভাইরা আমার, এই ব্ল্যাক ম্যাজিকের রোগী বোঝার উপায় কি? 1 নম্বর কথা হলো যে কোনো ট্রিটমেন্টে কাজ হয় না, অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড দেখা দেয়। ঘুমের মধ্যে প্রচুর পরিমাণ খাওয়ার অভ্যাস আছে, এবং প্রচুর পরিমাণে আপনার ব্ল্যাক ম্যাজিকের রোগী, তাদেরকে দেখা যায় যে তারা ঘুম আসে, হাই আসে অনেক বেশি, সীমাহীন হাই আসে, মানে মাত্রাতিরিক্ত হাই আসে এরকম। এবং এরকম আরো অনেকগুলো বিষয়, বিশেষ করে যারা রুকিয়া করেন, ঝাড়ফুঁক করেন, এই বিষয়টি তারা অনেক ভালো বলতে পারবেন। অতএব এটা থেকে বাঁচার উপায় কি? খুব সহজ উপায় ভাই। 1 নম্বর কাজ হলো সকাল সন্ধ্যার দোয়া কখনো ছাড়বেন না, কখনো ছাড়বেন না। বিশেষ করে কিছু দোয়া আছে, রক্ষা কবচ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3 বার সকাল, 3 বার সন্ধ্যা। বাসা বাচ্চাদেরকে শুকাই দিবেন, রাত্রে শোয়ার সময় এগুলো পড়ে পুরো শরীরে ফু দিবেন, ফু দিয়ে ঘুমাবেন। এবং টয়লেটে ঢুকেন, বের হন, বা বাসায় ঢুকেন, বের হন, এক কক্ষ থেকে আরেক কক্ষে যান, বিসমিল্লাহ ছাড়া কখনো ঢুকবেন না। বিসমিল্লাহ বলে হাদিসে আসছে শয়তান তার সাথে আর প্রবেশ করতে পারে না, এবং আল্লাহ তাআলা তাকে সেভ করেন। বাসাতে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ পাঠ করেন। এবং কোরআনে কারীমের একটা অলৌকিকত্ব, বিশেষ পুরো কোরআনই অলৌকিকত্ব, এর ভিতরে একটা হলো সূরা বাকারা বাসায় তেলাওয়াত চালু করে রাখবেন। আমি আমার বাসার কথা বলতে পারি, অনেক সময় দেখি বাচ্চারা ঘুমায়, অস্বাভাবিক আচরণ করে, ছোট ছোট বাচ্চারা। সূরা বাকারা তেলাওয়াত কিংবা কোন রুকিয়া যখন চালু করে রাখা হয় অডিও,
দেখা যায় যে আস্তে আস্তে পরিবেশ শান্ত হয়ে যায়। আপনি নিজে আমল করে দেখতে পারেন। অতএব কোরআন তেলাওয়াত বাড়াতে হবে। আজ আমাদের ঘরগুলোতে কোরআন তেলাওয়াত চলে গেছে, কোরআন তেলাওয়াত আমরা করি না। আর সকাল সন্ধ্যা দোয়া জিকির গুলো করবেন, সবসময় বাসা বাড়িতে ঢুকতে বিসমিল্লাহ পড়ে ঢুকবেন, এবং শয়তান কোনো সুযোগ পেতে পারে এরকম কোনো কাজ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ করতে করতে মারা যায়, তওবা করার সময় ছিল, সে করেনি, আল্লাহ যদি তাকে জাহান্নামে দেয়, সে কি কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে? অথচ কোরআনে সূরা সিজদা আয়াত নম্বর 20, সূরা জুমার আয়াত নম্বর 19, সূরা আলে ইমরান আয়াত নম্বর 24 ও 25 আল্লাহ পাক বলেছেন যে এরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আপনার মতামত জানতে চাই ভাইরা আমার। আল্লাহ বলেছেন তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না, এই কথা আল্লাহ বলেন নাই। কারণ এরকম কোনো কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহর কথা হিসাবে কোনো কথা যখন কোট করব আমরা, তখন খুব সাবধানতার সাথে কোট করতে হবে। কারণ আল্লাহর নামে যদি কেউ মিথ্যা কথা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার নামে কেউ মিথ্যা বললে তার ঠিকানা সে যেন জাহান্নামে নিশ্চিত জেনে রাখে, সে জাহান্নামে রিজার্ভেশন করে ফেললো টিকেটের। আল্লাহর নবীর নামে মিথ্যা বললে যদি এরকম ভয়াবহ হয়, আল্লাহর নামে মিথ্যা কত বড় ভয়াবহ হবে। এবার আসি মূল জায়গায়। যে আয়াতগুলো কোট করেছেন প্রশ্নকর্তা, সেগুলোতে বলা আছে খালিদিনা ফিহা বা এই জাতীয়, অর্থাৎ যেটার অর্থ হলো জাহান্নামে যাওয়ার কথা বলে আল্লাহ বলেছেন সেখানে সে চিরকাল থাকবে। এই যে জাহান্নাম থেকে আর কোনোদিন সে বের হবে না, বের হতে পারবে না, এরকম কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন না। এখন কথা হলো, চিরকাল থাকবে বলছেন, তো তার মানে তো আর বের হতে পারবে না না। চিরকাল থাকবে বলছেন, এর মানে এটা সবসময় নাও হতে পারে। আমরা যাবজ্জীবন বলি না, যাবজ্জীবন। এই যাবজ্জীবন এর মানে সব সময়, সব ক্ষেত্রে, সব দেশে, সব সংবিধানে কিন্তু এই না যে একবারে মৃত্যু পর্যন্ত, একটা লিমিটেড টাইম, এটাকে অনেক সময় যাবজ্জীবন বলা হয় অনেক ক্ষেত্রে, আবার কোন কোন ক্ষেত্রে আমৃত্যু। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, কোরআনে কারীম বিভিন্ন আয়াতে বিভিন্ন অপরাধী যারা কবিরা গুনাহে লিপ্ত হবে তাদের চিরকাল জাহান্নামে থাকার কথা বলা হয়েছে। এখানে চিরকাল বা আজীবন জাহান্নামে থাকার মানে একেবারে অনন্ত অসীমকাল কোনোদিন বের হতে পারবে না। এই ব্যাখ্যা মুসলিম স্কলার যারা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজও পর্যন্ত, প্রায় সমস্ত মুসলিম স্কলারদের ব্যাখ্যা একটাই, সেটা হলো এখানে তারা কোনোদিনই বের হতে পারবে না, এই উদ্দেশ্য না। আহলে সুন্নাত জামাতের বিশ্বাস, আকীদা এটা না। এর একটা কারণ এটাও হতে পারে যে অপরাধগুলো যারা করেছে এটাকে হালাল মনে করে, বৈধ মনে করে আল্লাহর বিধানের প্রতি তোয়াক্কা না করে, তারা যদি কেউ আল্লাহ হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, সেই ইমান থেকে খারিজ হয়ে যায়, সেই সময় চিরকাল থাকতে পারে। বাট অপরাধ করেছে, অপরাধের বোধ ছিল, অপরাধ বোধ থাকার পরও সে স্থায়ী জাহান্নামী হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। বুখারীর একটা হাদিস শুধুমাত্র উল্লেখ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ জাহান্নাম থেকে বের করা মানুষের কথাও হাদিসে বলেছেন যে কিভাবে তাকে বের করা হবে, তার দৃশ্য পুরো চিত্রায়ন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। অতএব বোঝা গেল জাহান্নামে একবার গেলে চিরকাল জাহান্নামে থাকবে। এই বিশ্বাসী হলো আহলে সুন্নাত জামাতের বাইরের কিছু সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়। এই মুতাজিলা সম্প্রদায়ের অস্তিত্ব আজ পৃথিবীতে খুব একটা নাই, কিন্তু আমাদের দেশে অনেকেই এই সম্প্রদায়ের এই বিশ্বাস ধারণ করেন। কোরআন বুঝতে হবে সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা অনুযায়ী, সালাফে সালেহিনের ব্যাখ্যা অনুযায়ী। সেখানে ইসলামের ইতিহাসের 1400 বছরের যুগে সকল উলামায়ে কেরাম যে ব্যাখ্যা বুঝলেন, আমরা যা বুঝলেন, আমরা তার ভিন্ন কিছু বুঝলে সেটা কল্যাণের চেয়ে কল্যাণ বেশি হতে পারে এবং বিভ্রান্তের দিকে টেনে যেতে পারে। জেনারেল পড়ুয়ার ছাত্ররা কিভাবে হিফজ করে আগাতে পারে? জেনারেল শিক্ষিত ভাইয়েরা আপনারা হিফজ করবেন কিভাবে? আমি অনেক জেনারেল শিক্ষিত ভাইকে জানি যারা ব্যক্তিগত চেষ্টায় হিফজ করেছেন কোরআনে কারীমের। আর কোরআনে কারীমের হিফজ পুরোটাই করতে হবে, না হলে আপনি একেবারে হিফজ করার কোনো অপশন নাই। ব্যাপারটা এরকম না। আপনি চাইলে কোরআনের এক পারা হিফজ করেন, 2 পারা হিফজ করেন। এটা সহজ বুদ্ধি হলো 27, 28, 29, 30 এই শেষের পারাগুলো, আয়াতগুলো খুব ছোট ছোট থাকে, এগুলো 10টা 20টা করে আয়াত আপনি মুখস্থ করেন এবং প্রতিদিন নামাজের মধ্যে সেটা এক্সারসাইজ করেন, তেলাওয়াত করতে থাকেন। একটা সময় দেখবেন আপনি হিফজের দিকে আগায় গেছেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অনলাইনে অনেকগুলো হিফজ করার প্ল্যাটফর্ম আছে যারা শিক্ষিত ভাইদের জন্য, সেগুলো অনুসরণ করতে পারেন। অফলাইনে অনেকগুলো ভার্সন আছে, কোন হাফিজ ছাত্রকে দিয়ে, হাফেজ উস্তাদজিকে দিয়ে মসজিদগুলোতে ছোট ছোট কোরআনের আসর করতে পারেন। আমাদের দেশে হাফেজ হইতে হলে মাদ্রাসায় ভর্তি হইতে হবে, এছাড়া কোনো অপশন নাই।
আমি সৌদি আরবে দেখেছি যে জেনারেল শিক্ষিত ভাইরা শুধু হাফেজ না, আলেম হচ্ছে। আমার অফিসে যিনি ইমিডিয়েট বস ছিলেন ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতে, আপনার ইসলামিক সেন্টারে দাম্মামে, এই ভদ্রলোক ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি ছিলেন আমাদের যারা আলেম ছিলাম, দায়ী ছিলাম, আমাদের সবার বস ছিল। পরে আমার কাছে একটু অবাক লাগলো যে লোকটা, তিনি সৌদি ইলেকট্রিক্যাল কোম্পানিতে ইলেকট্রিসিটি কোম্পানিতে চাকরি করেন এবং তিনি এত বড় একটা ইসলামিক প্রতিষ্ঠানের অর্গানাইজেশনের প্রধান। তখন আমাকে বলা হলো যে না, উনি শুধুমাত্র ইঞ্জিনিয়ার নন, তিনি নিজস্ব প্রচেষ্টায় আলেমও হয়েছেন, অর্থাৎ তিনি অনার্স মাস্টার্স করেছেন ইসলামিক সাবজেক্টের উপরে, আলেম হয়ে গেছেন, হিফজ করেছেন। তো ভাইরা আমার, আমাদের দেশে এই জিনিসটা একেবারেই নাই। আমি আজকে মাগরিবের পরে এক জায়গায় আলোচনা করতে গিয়ে বলেছিলাম, একটা হাদিস শুনলে আমাদের জেনারেল শিক্ষিত ভাইদের খুব কষ্ট লাগে। হাদিসটা হলো বুখারীর হাদিস, আপনারা জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যে কোরআন শিখলো আর শেখালো তারাই হলো সবচেয়ে উত্তম। এই হাদিসটা শুনলে আমাদের জেনারেল শিক্ষিত অনেক ভাই মনে করেন, আরে এই অপশনটা তো আমাদের জন্য নাই, মাদ্রাসার ছাত্র আর শিক্ষকদের জন্য এই হাদিসটা। ভাইরা, ঠিক আছে, মাদ্রাসার ছাত্র শিক্ষকরা কোরআন শেখায়, কিন্তু এর মানে এই না যে আপনাদের জন্য সে অপশন নাই, আপনিও করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নিজস্ব প্রচেষ্টায় ওলামাদের তত্ত্বাবধানে এটি আপনি শুরু করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, কিয়ামতের ৭৩টি দলের মধ্যে একটি দল জান্নাতি হবে, জান্নাতি দল কোনটি এবং তাদের বৈশিষ্ট্য কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাশাআল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ, আমার উম্মত ৭৩টি গ্রুপে বিভক্ত হবে। এখানে গ্রুপ বলতে নাম না, কিন্তু ক্রাইটেরিয়া, বিভিন্ন আলামত দিয়ে ৭৩ ধরনের মানুষ হবে। এদের মধ্যে একটা দল শুধুমাত্র নাজাত প্রাপ্ত হবে, জান্নাতি হবে, আখিরাতে মুক্তি লাভ করবে। তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, নাম না, বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যার মধ্যেই থাকবে, যে দলেই থাকবে, যে দেশে মানুষের মধ্যে থাকবে, সে মুক্তি পাবে। তারা কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেটার উপর আছি, অর্থাৎ নবীজির সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম যে আদর্শকে ধারণ করেন, সাহাবাদের মূল গোটা জামাতে সাহাবার উপরে ভালোবাসা রাখা, অনুকরণ করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একচ্ছত্র আনুগত্য এবং তার সুন্নাহকে মেনে চলে যারা, এই লোকগুলো নাজাত প্রাপ্ত হবে। দাড়ি রাখার কারণে কি, দাড়ি না রাখার কারণে কি গুনাহ হয়? ভাইরা আমার, দাড়ি রাখা যেহেতু ওয়াজিব, অতএব ওয়াজিব তরক করার কারণে অবশ্যই গুনাহ হবে। আমরা অনেকে দাড়ি রাখাটাকে নিছক সুন্নাহ মনে করি, অথচ দাড়ি রাখাটা সাধারণ সুন্নাহ নয়, এটি ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, সেজন্য এটি উনি করেছেন, সেই হিসাবে এটাকে সুন্নাহ বলা হয়। কিন্তু এটা বিধানগত দিক থেকে ওয়াজিবের গুরুত্ব রাখে। চার ইমামের সকলে এবং পৃথিবীর যত বড় বড় ইমামগণ গত হয়েছেন, সকল অ্যানালাইসিস এবং গবেষণা একটাই, যে পুরুষদের জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব। অতএব এই ওয়াজিব তরক করলে অবশ্যই গুনাহগার হতে হবে। আমি একজন জেনারেল শিক্ষিত যুবক, রাস্তা বের হলেই চোখের জেনা হয়ে যায়, নিজের চোখকে কিভাবে হেফাজত করতে পারি? ভাইরা আমার, এই যুগে যদি সবচেয়ে বেশি গুনাহ হয় পরিমাণে যে পাপটা, এটার কথা আমরা বলি, তাহলে সবার আগে চলে আসবে এই পাপটা। মুখ দিয়ে একসময় মানুষ অনেক পাপ অপরাধ করত, সোশ্যাল মিডিয়ার কারণে এবং নানা কারণে এখন মানুষ সবচেয়ে বেশি পাপ করে যেটি, সেটা হলো এই চোখের জেনা, চোখের গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনাল আইনি আন-নাজর, চোখ দিয়া হারাম অপাত্রে দৃষ্টিপাত করাটা, এটা হলো চোখের জেনা, চোখের গুনাহ। এটা আমাদের সমাজে এত, আমাদের সারা দুনিয়াতে এত বেশি পরিমাণ হয় যে সারা দিনে শত শত অগণিত বার করে ফেসবুক স্ক্রল করতে করতে, 10 মিনিট ফেসবুক স্ক্রল করলে শত শতবার চোখের জেনা হয়ে যায়। ভিডিও ফুটেজে অশ্লীল দৃশ্য, অশ্লীল ছবি, ফুটেজ, বিভিন্ন জিনিস দেখে চোখের জেনা আমরা লিপ্ত হয়ে যাই। ভাইরা আমার, এত হাজার বারে গুনাহটা হয়ে থাকে। এখন কথা হলো, বাঁচবো কিভাবে? ভাই, এটা থেকে বাঁচার জন্য এক নম্বর কথা হলো, যেই জায়গায় গেলে আমার চোখের জেনা থেকে বাঁচতে পারি না, ওই জায়গাগুলোকে যথাসম্ভব অ্যাভয়েড করা। যতটুকু সম্ভব জায়গায় গেলে আমি বাঁচতে পারবো না। আমি কোনো খেলা যদি দেখতে যাই টেলিভিশন স্ক্রিনে, তাহলে সেক্ষেত্রে এই খেলা দেখতে গেলে প্রতি মুহূর্তে মুহূর্তে অ্যাডভার্টাইজ যেমন আসবে, বিভিন্ন অশ্লীল দৃশ্য আসবে চোখের সামনে, আমি চাইলেও বাঁচতে পারবো না। তাহলে আমাকে এটা থেকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ যেই জায়গায় গেলে আমি চোখের জেনা থেকে বাঁচতে পারবো না, ওই জায়গা থেকে সরে আসতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, কারণ আল্লাহ জানেন জিনা এমন একটা অপরাধ, এটার কাছাকাছি গেলে মানুষ পতিত হয়। এজন্য বলছেন কাছেও যেও না। এজন্য এই ধরনের জায়গাগুলোতে দূরে থাকতে হবে। যারা ফেসবুকে চোখের হেফাজত করতে পারছেন না, প্রয়োজনে ফেসবুক ছেড়ে দিবেন কিছুদিনের জন্য বা লং টাইমের জন্য, বা একসাথে স্থায়ীভাবে
অথবা আপনি নিয়ন্ত্রণ করেন যে পেজ, যে আইডি, যে সমস্ত গ্রুপ থেকে এই সমস্ত বাজে জিনিস আছে সেগুলো আনফলো করেন। আস্তে আস্তে আপনি ফিল্টার করতে করতে একসময় দেখবেন আপনার প্রোফাইলে বা আপনার ওয়ালে, আপনার নিউজ ফিডে তেমন খারাপ কিছু আর আসছে না ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে, যত সম্ভব নিজ দৃষ্টিকে অবনত করে চলতে হবে, উপর দিকে যত সম্ভব কম তাকাবেন, প্রয়োজন ছাড়া চলার জন্য যতটুকু দরকার ততটুকু তাকাবেন। আল্লাহ বলেছেন যে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি বলে দিন ইমানদার পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিগুলোকে অবনত করে এবং নিচের দিকে করে। আল্লাহ তাআলার কাছে পানাও চাইতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে চোখের কিনার এই মহামারী থেকে, এই মহাব্যাধি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। এর জন্য বিয়ে শাদী যেমন তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, গুনাহের অপরাধের ধারে কাছে যাওয়া থেকে বেঁচে থাকবেন এবং আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান। আল্লাহ প্রকাশ্য যত ফিতনা আছে, ঈমান নষ্টকারী, আমল নষ্টকারী, এগুলো থেকে পানা চাই। এরপর প্রশ্ন হলো, মাহফিল শুরু হওয়ার কথা ছিল যোহর বাদ, কিন্তু জানেন যে আপনি খুব সঙ্গত এবং দরকারি একটা প্রশ্ন করেছেন এবং প্রধান অতিথি মহোদয় সায় দিয়েছেন প্রশ্নটা পড়ার সাথে সাথে যে হ্যাঁ ভালো প্রশ্ন। আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রথমত আমাদের দেশে মাহফিলগুলোতে জোহরের পর থেকে মাইক টেস্টিং শুরু হয়, বাচ্চাদের তেলাওয়াত শুরু হয়, ইসলামী সঙ্গীত শুরু হয়, বিভিন্ন রকম মাদ্রাসা বাচ্চাদের প্রদর্শন শুরু হয়। এগুলো অনেক সময় 2টা 3টা থেকে 4টা থেকে শুরু করা হয়, এই পুরো টাইমটাকে মাহফিল হিসাবে ধরে দেওয়া হয়। কিন্তু আমি আজকের এই মাহফিলের আয়োজক ভাই যারা আছেন, ওই মাদ্রাসার যারা পরিচালক আছেন, ওনাদের সাথে এবং স্থানীয় মুরব্বীদের সাথে মত বিনিময় করছিলাম এবং ওনাদেরকে আমি অনুরোধ করেছি যে আমরা অনেক জায়গায় এখন এই কালচার শুরু করে দিয়েছি যে আলোচকের আলোচনার সময় লিখে দেওয়া হোক পোস্টারে যে এতটা থেকে এতটা পর্যন্ত আলোচনা করবেন, তাহলে সেক্ষেত্রে মানুষ জানবে যে উনি এই টাইমে আসছেন। এবং বক্তারাও অনেক সময় দেখা যায় টাইম ঠিক রাখে না, 9টার কথা বলে 11টা বাজে আসে। তো যার কারণে দেখা যায় যে মানুষ অনেক সময় বসে থাকতে হয়। এটা তো খুব দরকারি কথা এবং প্রয়োজনীয় প্রশ্ন, যেখান থেকে আমরা শিখবো কথা ঠিক রাখা, কথা রক্ষা করা, ওয়াদা রক্ষা করা। সেখানে যদি এটা হয় তাহলে মানুষ শিখবে করতে। অতএব আয়োজক, আলোচক, শ্রোতা আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আমি বিশেষ করে যারা মাহফিলের আয়োজন করেন, অনলাইনে হয়তো অনেকে শুনছেন দেখছেন, সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, প্লিজ আপনাদের পোস্টারগুলোতে অবশ্যই বক্তার নামের পাশে টাইম লিখে দিন এবং বক্তাকে জানায় দেন যে ভাই আপনার কিন্তু টাইম এটা। অনেকে বলে যে ভাই গভীর রাতে বক্তা না উঠালে শ্রোতা পাওয়া যায় না। আমি তো আজকে একটা মাহফিল করলাম আপনার মির্জাপুরে, মাগরিবের পরে পুরো প্যান্ডেলের কোথাও পাওয়া রাখার জায়গা ছিল না, টয়টম্বর মানুষ ছিল। আলহামদুলিল্লাহ কোনো কমতি ছিল না, কারণ পোস্টারে খুব বড় করে লেখা ছিল যে আমার আলোচনার সময় হলো মাগরিব থেকে এশা, স্পষ্ট লেখা ছিল এবং মাইকিং করেছিল ওনারা ওইভাবে। আলহামদুলিল্লাহ মানুষ চলে আসছে। অতএব এটার জন্য আয়োজকদেরও যেরকম আগ্রহী হতে হবে, অগ্রসর হতে হবে, আপনাদের শ্রোতাদেরও দায়িত্ব আছে। অনেক এলাকায় আছে শ্রোতারা 10টার আগ পর্যন্ত প্যান্ডেলের ধারে কাছেও আসে না নাই? তো আয়োজকরা বাধ্য হইয়া দেখা যায় যে শ্রোতা না আসলে তাহলে আর আলোচক উঠায় লাভ কি? এই জন্য আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। গভীর রাত পর্যন্ত মাহফিল করা কোনো ভালো জিনিস না। এটার বিরুদ্ধে আমরা নানাভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছি, কাউন্সিলিং করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বসার সুযোগ না থাকলে দাঁড়িয়ে ওযু করা যাবে কিনা? দাঁড়িয়ে ওযু করাতে কোনো অসুবিধা নেই। ওযু করার ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য করার বিষয় হলো যে ওযুটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। ওযুর ক্ষেত্রে যতগুলো নির্দেশ সূচক ক্রিয়া হাদিসে আছে, ইন্টারেস্টিং একটা বিষয় বা জানার একটা বিষয় হলো যে প্রায় সবগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর ক্ষেত্রে বলেছেন আসবিগুল ওযু বা ইসবাগুল ওযু। তার মানে ওযুকে তোমরা খুব ভালো করে, সুন্দর করে, পরিপূর্ণভাবে করো। বিশেষ করে যে শীতের মৌসুম আসছে, দেখবেন যে খুব তাড়াহুড়া করে ওযু করে অনেকে, আছে না? এই কোণের এখানে শুকনা থেকে যায়, এদিকে শুকনা থেকে যায়, খুব ভালো করে ডলা হয় না এবং পায়ের গিরা গোড়ালে এগুলো শুকনো থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইদুল আকাব মিনান নার, তোমাদের পায়ের গিরা গোড়ালে এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য উত্তম রূপে ওযু করবেন। ওযুর ক্ষেত্রে এটা হলো দেখার বিষয় যে আপনার পুরো ওযুর অঙ্গ ভালো করে ধৌত করছেন কিনা, পরিষ্কার করছেন কিনা, ডলছেন কিনা, সব জায়গায় পানি পৌঁছাচ্ছেন কিনা, আঙ্গুলের চিপা, নখের চিপা এগুলোতে পানি পৌঁছাচ্ছেন কিনা। আর দ্বিতীয় দেখার বিষয় হলো ওযুর ক্ষেত্রে পানি অপচয় করছেন কিনা। আজকাল ট্যাপের পানিতে ওযু করার কারণে আমরা প্রচুর পরিমাণে ওযুতে পানি অপচয় করি। এবার মদিনাতে উমরার সফরে আমরা একটা জাদুঘরে যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পাত্রের পানি দিয়ে ওযু করতেন, মানে ওটার আকার কতটা ছিল, সেই পাত্রটা দেখলাম। আমার সাথে যারা ছিলেন তাদেরকে বললাম সুবহানাল্লাহ, এতটুকু পানি দিয়ে ওযু করতে দিলে আমরা নিজেরা সবাই অবাক হয়ে যাবো যে কিভাবে সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে করতেন। আর গোসল করতে কিভাবে পানি যেতেন, এই বোতলে যে পরিমাণ পানি আছে এতটুকু না, গোসল কমপ্লিট করা যেত।
এত অল্প পানি দিয়ে, অথচ কোনো কিছু শুকনা থাকতো না, প্রচুর পরিমাণে ডলতেন, অল্প অল্প ব্যবহার করতেন। আপনি যদি বলেন যে কিভাবে সম্ভব, তো আমি বলবো ওই যে অনেক সময় দেখা গেছে হজের মৌসুমেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আরাফাতের ময়দানে হঠাৎ করে দেখা গেলো এখন এগুলো হয় না, একসময় দেখা যেত পানি টিপ টিপ করে পড়তেছে, অনেক মানুষ, অল্প বোতলের তলায় একটু পানি আছে, এটা দিয়ে উজু করা যায়। মানুষ যখন চাপে পড়ে তখন অনেক কিছুই সম্ভব হয়। বুঝতে পেরেছেন? বলে যে এতটুকু দিয়ে কেমনে হয়? আপনার যদি কখনো এরকম ফেসে যান, এতটুকু ছাড়া না থাকে, তো দেখবেন আপনি কেমনে সম্ভব হয়। ভাইরা আমার, তাহলে উজুর ক্ষেত্রে পানি অপচয় যেন না হয় এবং ঠিকভাবে উজু এটা লক্ষ্য করার বিষয়। বসে করেছেন না দাঁড়িয়ে করেছেন, এটা ইম্পর্টেন্ট কোনো বিষয় না। দাঁড়ায় উজু করলেও কোনো অসুবিধা হবে না। ভয়াবহ জেনার কারণে নিজেকে মাঝে মাঝে প্রচন্ড ভণ্ড মনে হয়। আল্লাহর দেওয়া বিশেষ রহমতে মোটামুটি 3 বছর যাবত নামাজ পড়ি। নামাজের প্রতি সিরিয়াস হয়ে অনেকবার ধূমপান করা বাদও দিয়েছি, মেয়েদের সাথে কথা বলাও বাদ দিয়েছিলাম। তখন মনে যে প্রশান্তি পেতাম তার এখন পাই না। বারবার মেয়েদের জালে আটকে যাচ্ছি, জেনায় লিপ্ত হচ্ছি, কিন্তু নামাজ ছাড়িনি সে। তারপরও আমি ইবাদতে কোনো স্বাদ পাই না। বিয়ের ব্যবস্থাও হচ্ছে না বেকারত্বের জন্য। আগে থেকে মেয়েদের সাথে বড় একটা জ্ঞান থাকায় এখান থেকে প্রায় বেরই হতে পারছি না। লেখা একটু বড় হলো, এমন অবস্থা আমার কি করা উচিত জানলে উপকৃত হব। ভাই, এই সৎসাহসের জন্য আমার এই ভাইকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে যে তিনি ভালো হওয়ার জন্য, গুনাহ ছাড়ার জন্য স্ট্রাগল করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন। ভাইরা আমার, জেনা এমন একটা অপরাধ, এটা আমাদের সমাজে এখন ভয়ঙ্কর ভাবে ছেয়ে গেছে। এটা থেকে মুক্ত তরুণ তরুণী পাওয়া এখন কঠিন হয়ে যাচ্ছে। এমন ভাবে এটার জাল বিছানো হয়ে গেছে যে এই জাল থেকে আমাদের যুবকরা তরুণরা দিকে বাঁচাতে পারছেন না। এটা থেকে বাঁচার জন্য বিয়ে করার জন্য সর্বাত্মক চেষ্টা করার কোনো বিকল্প পথ নাই। মুরব্বীরা যথাসম্ভব ছেলে মেয়েরা উপযুক্ত হলে দেরি না করে দ্রুততার সাথে তাদেরকে বিয়ে দিবেন চরিত্র হেফাজতের জন্য। আর যুবকরাও কাজকর্ম করবেন এবং পড়াশোনা শুরু করবেন। কি ব্যাপার, হঠাৎ মিছিল শুরু হলো কেন? অবিবাহিত নাকি সব? আচ্ছা, মাশাআল্লাহ। ভাই, সব জায়গায় এই কথা বলতে না বলতে সবাই চিল্লা উঠে। তো আমাদের মুরব্বীদের এটা দেখে অন্তত একটু হলেও রহম দিল হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের বোঝার তৌফিক দান করুন। আর যুবকরা ঠিক ঠিক না বলে কাজ কাম করেন, উপার্জন শুরু করে দেন। শুধুমাত্র বাপের উপরে শুধুমাত্র ফতোয়া জারি করে বিয়ে আদায় করে নিবেন তা না, কাজ শুরু করে দেন, উপার্জন শুরু করেন। আর সেই সাথে মেয়ের বাবারা লাখ লাখ টাকা মহর দাবি না করে একটা ভালো ছেলে খুঁজে বের করে দেন, একটা ভালো ছেলে খুঁজে বের করে দেন। এদের ঠিক ঠিক আওয়াজ শুনে আপনাদের মায়া হওয়া উচিত। অনেক মেয়ের বাবারা আছে 10 লাখ 20 লাখ 30 লাখ ছাড়া দিবে না, গভর্নমেন্ট চাকরি না করলে দিবে না, টাকা না থাকলে দিবে না। এই জন্য আমি বলি, বা অনেকেই আপনারা বলেন যে এখন আর আসলে সেই বিয়ে, যে বিয়ে হচ্ছে, বিয়েগুলো সব এখন টাকার বস্তার সাথে আটার বস্তার বিয়ে হয়। অর্থাৎ মানুষের সাথে মনুষ্যত্ব দেখা হয় খুব কম। সব জায়গায় ভোগবাদ, বস্তুবাদ চরম আকারে ছেয়ে গেছে। যাই হোক, তো যুবকরা তাদের চরিত্রকে হেফাজতের জন্য, দ্রুত বিয়ের জন্য আপনারা উপায় উপার্জন করা, ইনকাম করা শুরু করবেন। আমাদের দেশে বেশিরভাগ যুবক ভাইরা বসে থাকে যে একটা চাকরি পাবো তারপরে। ভাই, আমি নিজের কথা প্রায় সময় বলি, আমি যখন মাদ্রাসায় পড়ি অনেক আগে, আমার বয়স যখন 17, 18 বা এরকম কাছাকাছি হবে, তখন থেকে আমি রীতিমতো উপার্জন করি এবং বাবার সংসারে আমি সহযোগিতা করি। আমাদের যুবকরা আজকাল কাজ করতে চায় না, এমনকি গ্রাজুয়েশন করার পরও দেখা যায় বলে যে না, এখনো বাবু ভাব ধরে উনি, না উনি আরো আস্তে ধীরে চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। ভাই আমার, আগে থেকে উপার্জন করেন এবং নিজের উপার্জন, হাতের কামাই, এটার চাইতে উত্তম কোন রিজিক আর হতে পারে বিদায় চেষ্টা করবেন। এবং সেই সাথে এই গুনাহ থেকে বাঁচার জন্য নেককার, বিশেষ করে জেনা থেকে বাঁচতে পারছেন না, নেককার মানুষদের সোহবতে আসেন এবং হারাম রিলেশন গুলো থেকে একেবারে সম্পর্ক ছিন্ন করে ফেলেন। ওই নাম্বারগুলো ডিলিট করে ফেলেন, ওই সিম ফেলে দেন, এবং যাতে কোনোভাবে তারা আপনাকে খুঁজে না পায়, আপনি যাতে তাদেরকে খুঁজে না পান। পরিবেশ থেকে সরে আসেন এবং নেককার মানুষদের সাথে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, শিরকে আকবার করার জন্য যদি কেউ ঈমান হারা হয় এবং তার বউ তালাক হয়, এখন ওই বউ তার জন্য বৈধ হবে কি? ভাইরা আমার, কেউ যদি শিরকে আকবার হয়, শিরকে আকবার করে, বড় শিরক করে, তাহলে সেক্ষেত্রে ঈমান থেকে খারিজ হয়ে যাবে, মুসলমান থেকে তার নাম কাটা যাবে, সে কাফির হয়ে যাবে। ধরুন কেউ আল্লাহকে সিজদা করতে হয়, সে কোনো মাজারে সিজদা করে, সে আল্লাহর উপাসনা করতে হয়, অন্য কারোর উপাসনা করে, যেটাকে বড় শিরক বলা হয়, এরকম কিছু করে, তাহলে তার ঈমান থেকে সে বের হয়ে যাবে। আর যদি স্বামী স্ত্রীর কোনো একজন ঈমান হারা হয়ে যায়, তাহলে তাদের দাম্পত্য সম্পর্কটাও
ইসলামী শরিয়ার আলোকে অটোমেটিক বিচ্ছিন্ন হয়। তো এই ক্ষেত্রে যদি তওবা করে আবার ফিরে আসে তাহলে আবার তারা একসাথে ঘর করার সুযোগ তৈরি হয়। যাবত না তওবা করে ততক্ষণ পর্যন্ত আর একসাথে তাদের সংসার করা শরিয়ার দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না। জামাতের সাথে নামাজ আদায় করতে গিয়েছি, এখন দেখি সামনের কাতার সম্পূর্ণ হয়েছে, ডান সাইডে মুরব্বি, বাম সাইডেও মুরব্বি, এখন আমি হলাম ছোট, আমি কি করতে পারি? দেখো, ডানে বামে মুরব্বি, তাতে অসুবিধা নেই, মাঝখানে একজন ইয়াং দাঁড়ানোতে কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আমরা অনেকটাই মনে করি যে না, মুরব্বীদের মাঝখানে দাঁড়ালে বোধহয় বেয়াদবি হবে না, এরকম কিছু নেই, আপনি দাঁড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তো সবাইকে জান্নাত জাহান্নাম নির্ধারণ করেই পাঠিয়েছেন, তাহলে আবার পরীক্ষা কিসের? পরীক্ষার ফল তো আগেই দিয়েছেন, জানতে চাই হুজুর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, আল্লাহর কাছে কোনো কিছু অপ্রকাশিত বা অজানা বলতে কিছু নাই। আল্লাহ তাআলা আমাদের দিক লক্ষ্য করে পরীক্ষা বলেছেন, কারণ আমাদের জন্য এটা পরীক্ষার মতো। আল্লাহর কাছে সবকিছুই প্রকাশ্য এবং সবকিছুই জানা, অজানা বলতে কোনো কিছু নাই। এটা রূপকার্থে বা আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য বোঝার সুবিধার্থে আল্লাহ তাআলা শুধু পরীক্ষা বলেছেন। আল্লাহ বলেছেন আল্লাহ দেখতে চান, আল্লাহ কি দেখবেন? আল্লাহ তো জানেনই সবকিছু, কিন্তু ত্রিকালদর্শী গায়েবের মালিক, তো তিনি দেখতে চান বলতে তিনি প্রমাণ করতে চান, তিনি প্রকাশ করতে চান, আমাদের কাছে আমাদেরকে দেখাতে চান। শুধুমাত্র এই দৃষ্টিকোণ থেকে এটাকে পরীক্ষা বলা হয়েছে, নতুবা আল্লাহর কাছে অজানা বলতে কোনো কিছু নাই। আমরা কি করব না করব ফলাফল সেটা আল্লাহ তাআলা জানেন। অতএব আল্লাহর ইলম আগে থেকেই আছে, কিন্তু আমাদের দিকে দৃষ্টিপাত করে বা আমাদের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এটাকে পরীক্ষা বা এই জাতীয় শব্দ দ্বারা আখ্যায়িত করেছেন। মোহতারাম হাজরিন, অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা দিয়েছি, আর অনেকগুলো প্রশ্ন ছিল, সবগুলোর উত্তর দেওয়া যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত কথা শুনলাম জানলাম, সেগুলো অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই চমৎকার আয়োজনের পিছনে যারা